মন্ত্রীর গড়ে রাজনৈতিক মহলে শোরগোল। এবার ক্রিকেট টুর্নামেন্টের মঞ্চ থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ার সম্ভাবনা আরও জোরালো করলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা গরিবের বন্ধু মতিবুর রহমান, যিনি গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূলের নতুন সমীকরণের ইঙ্গিত, যে ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদার হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর গ্রামে একটি শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মতিবুর রহমান, যিনি সামাজিক মাধ্যমে গরিবের বন্ধু হিসেবে পরিচিত। সামাজিক কল্যাণমূলক কাজকর্মের জন্য এলাকায় যার ব্যাপক জনপ্রিয়তা, ওই ক্রিকেট টুর্নামেন্টের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 21 বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে খেলেছিলাম, কিন্তু আউট হয়ে গিয়েছিলাম। এবার খেলা হবে, কোনো না কোনো রাজনৈতিক দলের হয়ে খেলবো, কিন্তু এবার আউট হব না। তার এই মন্তব্য সামনে আসতেই তৃণমূলের যোগদানের জল্পনা আরও জোরালো হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই নিয়ে তার মন্তব্য, 21 সালে 50-50 হয়েছিল, এবার 20-20 হবে, এবার আর আউট হব না। মন্ত্রীকে বা কাউকে হারাতে আসেনি, আমি জিতলে সবাই হেরে যাবে। সাথে মতিউরের দাবি, তিনি শেরশাহ বাদিয়া জাতিগোষ্ঠীর মানুষের কাছে ব্যাপক ভালোবাসা পাচ্ছেন। তিনি নিজেও সেই জাতিগোষ্ঠীর। মূলত এই হরিশ্চন্দ্রপুর বিধানসভা শেরপা বাদিয়া অধ্যুষিত। মতিবুর রহমান প্রভাবশালী ব্যবসায়ী। 21 বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়ার পর বিজেপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি যে আর বিজেপিতে নেই সেটা স্পষ্ট। বর্তমানে কোনো রাজনৈতিক দলে না থেকেও বিধানসভা এলাকায় বিভিন্ন কাজকর্মের জন্য তার ব্যাপক জনপ্রিয়তা। যেখানে যাচ্ছেন তাকে ঘিরে জনজোয়ার। অন্যদিকে হরিশ্চন্দ্রপুরে মন্ত্রী তথা বিধায়ক তাজমুল হোসেনের বিরুদ্ধে দলের অন্দরেই ক্ষোভ জন্মেছে। জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সঙ্গে তার দ্বন্দ্ব বারবার সামনে এসেছে। সূত্রে খবর, মতিবুর রহমানের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সুসম্পর্ক, দ্রুত তিনি যোগদান করতে পারেন। এই পরিস্থিতিতে রাঙ্গাইপুর থেকে তার এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবে জল্পনা বেড়েছে। বিজেপির দাবি, তাদের সঙ্গে এখন মতিউরের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মমতা ব্যানার্জি যাকে টিকিট দেবেন তাকে জেতানোর জন্য তারা লড়াই করবেন। যদিও মতিবুর রহমান নিয়ে তারা কিছুই জানেন না। মানুষের সবার অধিকার আছে, উনি লড়াই করতেই পারেন। আর তৃণমূল কংগ্রেসের থেকে লড়বেন না বিজেপি থেকে লড়বেন না কংগ্রেস থেকে লড়বেন, সেটা উনি ভালো জানেন। এখনও উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেননি, তাই সে বিষয়ে কোনো মন্তব্য করা আমাদের ঠিক হবে না। আর আমাদের টিকিটের ব্যাপারে আমাদের সম্মানীয় আমাদের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলেন, যাকে টিকিট দেবেন তার হয়েই আমরা লড়াই করব, তাকে জিতাবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক, মালদা জেলা তৃণমূল কংগ্রেস। দেখুন, কে বিজেপিতে আয়ারাম গায়ারাম এগুলো আমাদের দেখে লাভ নাই। আর ও কোন দিন বিজেপির লোক ছিল? বিজেপি কি করে যে ওকে টিকিটটা দিয়েছিল সেটাই সবাই আশ্চর্য ছিল। এখানটায় 46 নম্বর হরিশ্চন্দ্রপুর বিধানসভার যারা কর্মী ছিল, পদাধিকারী ছিল, তারা সবাই চকিত হয়ে গেছিল যে ও টিকিটটা কি করে কিভাবে পায়। তো বিজেপি করতে গেলে বিজেপির ভাবধারার সাথে যুক্ত হতে হবে। 2021-এ উড়ে এসে জুড়ে বসে একটা টিকিট নিয়ে দিল, টিকিট নেওয়ার পর তার কোনো যোগাযোগ নাই। তো এখন তৃণমূলের টিকিট নিবে না কংগ্রেসের নিবে না আম আদমির নিবে, সেটা আমাদের বয়ে যায়। কারণ বিজেপির যখন নেই তখন তাহলে আমরা যোগাযোগ রাখবো কেন ওর সাথে? তাছাড়া 2021-এ যখন ও টিকিট পায় তখনও কোনো পদে ছিল না বিজেপির। আর 2021-এর বিধানসভা লড়াইয়ের পরে ও আমাদের সাথে কারোর সাথেই যোগাযোগ রাখেনি এবং কোনো পদেও বিজেপির নেই। কাজে এখন তৃণমূলে যাবে না তৃণমূলে গিয়ে খেলবে না হাত পা ভাঙাবে নিজের, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার আছে। রূপেশ আগরওয়াল, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলা সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। খুব ভালো লাগলো আমাকে, মানে আমি এত জানি না যে আমাকে শিক্ষা পাতিয়া আমাকে এত ভালোবাসে। আমি জানি শিক্ষা পাতিয়া ছেলে তো বলে মানে ভালোবাসে আমাকে। বলছি, আপনাকে মঞ্চ থেকে বলতে দেখা গেল যে 2021-এ আপনি খেলেছিলেন, আপনি 2026-এ আবার খেলবেন, আগেবার আউট হয়ে গেছিলেন, এবার কিন্তু জয়ী হবেন, কি বলবেন? দেখেন, আমি 2021 সালে খেলেছিলাম, ওটা মানে 20-20 না 50-50 খেলা হয়েছিল। আর 50-50 খেলাতে মানে আমি আউট হয়ে গেলাম। এবার আমি বলি যে অত ওভারের খেলা মানে আমাকে খুব ভালোবাসি না আমি।
এবার 2026 সালে আমি 2020 খেলা খেলবো, ফাইনাল খেলাই খেলবো। 2020 খেলা হবে, কোন পার্টি দেখ খেলবো না খেলবো আপনারা জানতে পারবেন। আমি দেখি ওপরওয়ালা যা বলে ওটাই, আমি ওপরওয়ালা ছাড়া আছে যেটা বলবো মন্ত্রীর ঘরে কেন খেলা হবে? মন্ত্রী আমি কাকে হারাতে আসিনি, আমি নিজে জিততে এসেছি। আমার হারার কাকে দরকার নেই তো, আমি নিজে জিতে নিলেও অটোমেটিক সব হারিয়ে যাবে। আমি নিজে জিততে এসেছি, আমি কাকে হারাতে আসিনি। না আমি মন্ত্রী সাহেবকে হারাতে এসেছি, না আমি কোনো আর কাকে হারাতে এসেছি। আমি কাকে হারাতে বলছি আপনাকে নিয়ে প্রচুর আতঙ্ক আছে গোটা গ্রামে, হরিশ্চন্দ্রপুর বিধানসভা, কি বলবেন? আতঙ্ক মানে কোন লোক তো করে না, মানে ওই 2-4-8-10টা লোক আছে। আর আমি জানি মিডিয়ার সামনে আপনারা বলছি যে 2-4টা দালাল আছে, মানে কমেন্ট করছে খুব গালাত গালাত। তবে আপনার মিডিয়া থেকে বলতে চাই যে গালাত কমেন্ট করে কোনো লাভ নাই। হ্যাঁ মানে হাতটা মানে এরকম হইতে পারে আর এরকম হইতে পারে, আপনি বুঝতে পারেন আমি কি বলি? হ্যাঁ এটা ওরকম হইতে পারে, এরকম হইতে পারে। আমি আপনাকে ফার্স্টে থেকে একটা কথা বলছি যে আমি গরিব ছিলাম, আর আমি যতদিন বাঁচবো গরিবের বন্ধুই আমি থাকবো। ওইভাবে আমি সেবা দিচ্ছি, ওইভাবে আমি সেবা দিব, আর যতদিন বাঁচবো ততদিন দিতে হয়ে থাকবো। আমি এখন থেকে তো যে কোনো মানে যেটা বললাম না দালাল, ও বলছে ইলেকশনের লেগে দালাল বলছে। আমি ওই দালালকে বলতে চাচ্ছি যে আমার রেকর্ডটা উঠে দেখেন। আমি এখন তাহলে আমার যখন 3600 টাকা তানকা ছিল মাসে 2003-4 সালে, তখন আমি কমলাবাড়ির মিডিয়ায়, কমলাবাড়ির হসপিটালে আমার 3600 টাকা মাস ছিল। পুরো 3600 টাকা দিয়ে দিয়েছিলাম ম্যাক কিনার লেগে। ও দালালকে ওই আপনার মিডিয়াতেই বলেছি, ওই দালালকে বলবেন আপনারা যে আমি এখন যা দান করলে 15 বছর আগে থেকে দান করি। আমি ভোটে লেগে কোনো রাজনীতি করি না, না দালাল তাই ই করি না, দান করি না। মোদিদা 2026-এ তাহলে খেলা হবে? আপনারা বললেন তো 50-50 না বাদে 20-20 হবে, বলুন তো আমি মানে হবে, খেলা হবে, ইনশাআল্লাহ হবে, খেলা হবে। মানে খেলা করার আমার মন ছিল না, মানে কোনো ওই অমলি করে করে আমাকে খেলা করাতে মজবুর করলেন, বাধ্য করলেন। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।